সামনেই রথযাত্রা, কিন্তু রথের আগে পুরীর জগন্নাথ দেবের জ্বর আসে। জ্যৈষ্ঠ মাসের তীব্র গরমে প্রভু জগন্নাথ তার ভাই ও বোনের সাথে 108 ঘড়া জলে স্নান করেন, যেটা স্নান যাত্রাতে পরিচিত। শাস্ত্রমতে বলা হয় যে অত্যাধিক স্নানের কারণে তাদের জ্বর আসে, তাই 15 দিনের জন্য পুরীর জগন্নাথ দেবের মন্দির বন্ধ রাখা হয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি পর্যন্ত তাদের সেবা করে সুস্থ করে তোলা হয়। রথযাত্রায় প্রভু জগন্নাথ, দেবী সুভদ্রা এবং বলরাম রথে চেপে তাদের মাসির বাড়িতে যান গুন্ডিচা মন্দিরে। প্রায় 1500 কারিগরের মিলিত প্রচেষ্টায় প্রত্যেক বছর তৈরি হয় 3টি সুবিশাল রথ। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলরাম দেবের রথের নাম তালুস দাস এবং সুভদ্রা দেবীর রথের নাম দলদর্পণ। রথের দড়ি বা রশি হলো বাসুকি, সেই জন্য বলা হয় যে রথের দড়ি টানলে বাসুকির কৃপা পাওয়া যায়। 3টি রথে 33 কোটি দেবদেবী প্রতিষ্ঠান করছেন, ফলে বলা হয় রথের দড়ি টানলে 33 কোটির চরণের স্পর্শ পাওয়া যায়। প্রচলিত বিশ্বাস অনুসারে রথের দড়ি স্পর্শ করলে পুনর্জন্ম আর হয় না।